চোখে ইনজেকশন মানেই ভয়, সত্যিটা জানলে ভয় চলে যাবে। রেটিনার ইনজেকশন, ব্যথা, ঝুঁকি আর সত্য সব পরিষ্কার করে বলছি। আপনাকে যদি বলা হয় চোখের ভিতরে ইনজেকশন নিতে হবে, আপনার প্রথম প্রতিক্রিয়া কি হবে? ভয়, প্যানিক, নাকি মনে হবে চোখে ইনজেকশন, এটা কি আদৌ নিরাপদ? আজকের এই ভিডিওটা ঠিক আপনাদের জন্য। আমি ডাক্তার হুমায়রা আফরিন। আমি একজন রেটিনা এবং চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক। প্রতিদিন আমার চেম্বারে এমন অনেক রোগী আসেন যাদের চোখে ইনজেকশন নেয়ার কথা শুনে চোখের সমস্যার চেয়ে ভয়টাই বড় হয়ে দাঁড়ায়। এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য, ভয় দূর করা, ভুল ধারণা ভাঙা আর সত্যটাকে সহজভাবে বলা। চোখে ইনজেকশন কেন প্রয়োজন? চোখের পেছনের অংশে থাকে একটি খুব গুরুত্বপূর্ণ জায়গা যার নাম রেটিনা। এই রেটিনায় আলো পড়লে আমরা দেখতে পাই। রেটিনার একদম মাঝখানের অংশ দিয়ে আমরা পড়ি, লেখি, মুখ চিনতে পারি, সূক্ষ্ম কাজ করি। ডায়াবেটিস, বয়সজনিত সমস্যা কিংবা হঠাৎ রক্তনালীর সমস্যা হলে এই জায়গায় পানি চলে আসতে পারে, রক্ত চলে আসতে পারে, যাকে বলা হয় ম্যাকুলার ইডিমা। রেটিনা ফুলে যায়, তখন দৃষ্টি ঝাপসা হয়ে যায়, বাঁকা দেখা যায়, লেখাটা বাঁকা দেখা যায় কিংবা ভেঙে ভেঙে লেখাটা দেখা যায়। তাহলে ড্রপ বা ওষুধ, মুখে খাওয়ার ওষুধ কেন কাজ করে না? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। চোখের ড্রপ শুধু চোখের সামনের অংশে কাজ করে, আর মুখে খাওয়া ওষুধ চোখের ভিতরে এই গভীর জায়গায় প্রয়োজনীয় মাত্রায় পৌঁছাতে পারে না। এই কারণে চোখের ভিতরে ইনজেকশন দিয়েই ওষুধকে সরাসরি সমস্যার জায়গায় পৌঁছাতে হয়। এটি সবচেয়ে কার্যকর, সবচেয়ে দ্রুত কাজ করা পদ্ধতি। ইনজেকশন কি ব্যথা দেয়? এই প্রশ্নটা আমি সবচেয়ে বেশি শুনি। সোজা উত্তর দিচ্ছি, না, ব্যথা লাগে না। চোখে দেওয়ার আগে আমরা চোখে অ্যানেস্থেটিক্স ড্রপ দিই। ব্যবহার করা হয় খুব পাতলা সুচ, চুলের মতো চিকন, ইনসুলিন সিরিজের মতো দেখতে। পুরো প্রক্রিয়াটা কয়েক সেকেন্ডের, 5 থেকে 10 মিনিটের মধ্যেই আপনি অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে আসবেন। অনেকে বলে রক্ত নেওয়ার সময় যতটা ব্যথা লাগে চোখের ইনজেকশনে এরকম কোনো ব্যথাই লাগে না। ইনজেকশন কি নিরাপদ? হ্যাঁ, এটি বর্তমানে চোখের চিকিৎসার সবচেয়ে সাধারণ এবং নিরাপদ পদ্ধতিগুলির একটি। গত 10 থেকে 15 বছরে এই ইনজেকশন ডায়াবেটিক চোখের রোগ, বয়সজনিত রেটিনার রোগ, এই সব কিছু চিকিৎসার ফলাফলকে দারুণভাবে বদলে দিয়েছে। ঝুঁকি তাত্ত্বিকভাবে সামান্য কিছু আছে, কিন্তু বাস্তবে কোনো ঝুঁকিই নেই। ঠিকভাবে জীবাণুমুক্ত পরিবেশে অপারেশন থিয়েটারের ভেতরে এই কাজটি করা হয়, যেটি অত্যন্ত নিরাপদ। কতবার নিতে হবে ইনজেকশন? একবার নিলে বেশিরভাগ সময় সারে না। সাধারণত প্রথমে 3টি ইনজেকশন 4 সপ্তাহ পর পর নিতে হয়, কারণ এই ওষুধ প্রায় 4 সপ্তাহ কাজ করে। এরপর রোগ কতটা নিয়ন্ত্রণে এসেছে সেটা দেখে সিদ্ধান্ত নেওয়া হয়। একবার নিলে কি যথেষ্ট নয়? এটা ঠিক যেমন ডায়াবেটিস হলে কি আপনি ইনসুলিন একবার নিলেই শেষ হয়ে যায়, ডায়াবেটিস ভালো হয়ে যায়, সেরকম তো না। ইনজেকশনটাও এইরকমই। রোগ পুরোপুরি না ভালো হওয়া পর্যন্ত বারবার দিতে হয়। কিন্তু ভালো দিক হচ্ছে যে যত সময় যাবে ইনজেকশনের প্রয়োজন তত কমে আসবে। এত ধরনের ইনজেকশন কোনটা নেব? অ্যাভাস্টিন, লুসেন্টিস, আইলিয়া, ভ্যাভিসমো, নাম শুনে মাথা ঘুরে যায়, দাম শুনলে আরো মাথা ঘুরে যায়। সবগুলোর কাজ প্রায় একই, রেটিনার ফোলাটা কমানো, কিন্তু দামে পার্থক্য আছে। কিছু আমদানি করা, কিছু দেশীয়। কোনটা আপনার জন্য ভালো হবে সেটা আপনার রোগ আর সামর্থ্য বুঝে আপনার রেটিনা বিশেষজ্ঞ ঠিক করবেন। ভালো খবর হলো এখন অনেক ইনজেকশনই ইন্স্যুরেন্সে কাভার হয়। দেরি করলে কি হয়? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। রেটিনার কোষ একবার স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হলে আর ফেরত আসে না আগের মতো। তাই ভয় পেয়ে ইনজেকশন দেরি করলে ক্ষতিটা স্থায়ী হতে পারে। চোখে ইনজেকশন শুনতে ভয় লাগলেও বাস্তবে এটা ব্যথাহীন, নিরাপদ এবং দৃষ্টি বাঁচানোর সবচেয়ে কার্যকর উপায়। আজ এই ভিডিওটা যদি আপনার ভয় একটু কমায়, তাহলেই আমার চেষ্টা সার্থক।